সালাম আলাইকুম। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি চ্যাপ্টার 2 করানোর কথা ছিল, আমি একসাথে 1 সহ করে দিচ্ছি। হ্যাঁ, 1-এ খুব অল্প কিছু জিনিস আছে, এটা তোমার জাস্ট লাগবে হচ্ছে এমসিকিউর জন্য এবং তোমার এসকিউ অথবা ওই যে আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে বি নাম্বারে, সিকিউতে যে বি নাম্বারটা দেয় এটার জন্য জাস্ট দু একটা কথা লাগবে, এই কথাটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর মেনলি আমি দুই নাম্বার চ্যাপ্টার দেখাই দিব। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আমি যা লাগবে জাস্ট তোমার পরীক্ষায় তুমি যা বলবো এগুলোই হচ্ছে পড়ো, জাস্ট এতটুকুই। অলরেডি পড়াইছি, তাও আমি একটু ওভারভিউ করে দিচ্ছি আর কি। আচ্ছা, প্রথমটা দেখো, নামে আছে কনসেপ্ট অফ কেমিস্ট্রি, মানে জাস্ট বেসিক কথাবার্তা আর কি, কিছু লাগবে না এখান থেকে। প্রথমে যাও, প্রথম পেজ আমি অলরেডি দেখাই দিয়ে আসছি যে এখানে যে ব্রোঞ্জটা তৈরি হয়, এই যে ব্রোঞ্জটা তৈরি হয় এটা কীভাবে তৈরি হয়। এই ব্রোঞ্জটা তৈরি হয় হচ্ছে দুইটার মিশ্রণ, একটা কপার একটা টিন মিক্স করে। হ্যাঁ, কপার এবং টিন, এখানে তুমি জেনে রাখো কপার 90% থাকে আর টিন হচ্ছে 10% থাকে। এই দুইটা মিক্স করলে পাওয়া যায় হচ্ছে ব্রোঞ্জ। কত ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার লাগবে না, এতটুকু জানো। ব্রোঞ্জ তৈরি করতে কপার 90%, টিন 10% হচ্ছে দিয়ে মিক্স করলে মোটামুটি ব্রোঞ্জটা পাওয়া যায়, এতটুকু জেনে রাখো। হ্যাঁ, এটা এমসিকিউতে দিবে আর কি। আচ্ছা, এরপরে আসো এই যে ফাদার অফ কেমিস্ট্রি, হ্যাঁ, অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে, এটা হচ্ছে এটাকে কী বলা হয়? ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়, মডার্ন কেমিস্ট্রি। এটা এমসিকিউ দিতে পারে, অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রিকে, এই সায়েন্টিস্টের নামটা আসতে পারে। হ্যাঁ, তারপরে আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে তোমার এখানে, সেটা হচ্ছে এই যে এই দুইটা ব্যাখ্যা লাগবে তোমার এখানে সবচেয়ে বেশি। এটা পরীক্ষায় বেশি দেয়, যে এটাও দেয় পরীক্ষায়, তবে এই লাস্টেরটা যেটা, এটা সবচেয়ে বেশি দেয়। এখন এটা কি জিনিস সেটা আমি তোমাকে একটু পড়াই দিচ্ছি। দেখো এখানে বলছে কি, এ গ্রিন ম্যাঙ্গো ইজ সাওর ওয়াইল এ রেপেন ম্যাঙ্গো ইজ সুইট। মানে বলছে একটা কাঁচা আম কি থাকে, মানে গ্রিন ম্যাঙ্গোটা সেটা টক থাকে, কিন্তু যখন আমটা পেকে যায় তখন সেটা মিষ্টি হয়। কেন? সহজ কথা, তুমি কি মনে রাখবা? দুইটা অ্যাসিডের নাম মনে রাখবা, একটা হচ্ছে তোমার সাকসেনিক অ্যাসিড আর একটা হচ্ছে মেলিক অ্যাসিড। এই ধরনের যে অ্যাসিডগুলো আছে এগুলোকে বলা হয় অর্গানিক অ্যাসিড। কী বলা হয়? অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিডগুলো যখন কাঁচা থাকে, যখন হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি, যখন আমটা কাঁচা থাকে, যখন ম্যাঙ্গোটা যখন গ্রিন থাকে মানে কাঁচা, তখন তার ভিতরে কি থাকে? তখন তার ভিতরে থাকে হচ্ছে অর্গানিক অ্যাসিড। কি থাকে? অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড কী কী থাকতে পারে? এখানে সাকসেনিক অ্যাসিড থাকতে পারে, মেলিক অ্যাসিড থাকতে পারে, এগুলো থাকে। তো যখন আমটা পাকে তখন কি হয়? যখন রাইপ হয় ম্যাঙ্গোটা, তখন কিন্তু কালার্ড হয়, বিভিন্ন কালারের হইতে পারে ম্যাঙ্গোটা। তখন কি হয়? অর্গানিক অ্যাসিডটা কনভার্সন হয়। কি হয়? কনভার্সন হয়। কিসে কনভার্টেড হয়? এই যে সাকসেনিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, এগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হিসেবে কনভার্সন হয়। তোমরা জানো এগুলা হচ্ছে সুইট হয়, এগুলো টেস্ট কেমন হয়? সুইট হয়। তাহলে এখন বলো যে যখন আমটা কাঁচা ছিল তখন কি হয়েছিল? যখন আমটা কাঁচা ছিল তখন সাকসেনিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিডগুলো থাকার কারণে সেটা সাওয়ার ছিল। মানে কি ছিল সেটা? এগুলোর কারণে সেটা সাওয়ার ছিল, মানে একটু টক ছিল। তো এটা যখন আমটা পেকে গেছে তখন এই যে অর্গানিক অ্যাসিড এগুলো কনভার্সন হয়েছে কিসে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে, যার কারণে সুইট হয়েছে। তাহলে এই কথাটা তুমি এখানে লিখতে পারবা কিনা দেখো, তোমার পরীক্ষা যখন আসবে যে ম্যাঙ্গো হচ্ছে কাঁচা থাকলে সাওয়ার হয়, বাট যখন পাকে যায় তখন সুইট হয়। কেন? এই কথাটা যা বলছি তুমি জাস্ট এভাবে লিখে দেবে, যেভাবে বলছি যে ম্যাঙ্গো যখন কাঁচা থাকে তখন তার মধ্যে অর্গানিক অ্যাসিড এগুলো থাকে, যার কারণে সাওয়ার হয়। বাট যখন সেটা পেকে যায় তখন এই অর্গানিক অ্যাসিডগুলো কনভার্সন হয় গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, যার কারণে এটা সুইট হয়। শেষ, এতটুকু ব্যাখ্যা তুমি লিখতে পারলেই হইল 2 নম্বরের জন্য। এরপর আসো যেটা টেকিং অ্যান্টাসিড ডিউ টু অ্যাসিডিটি ইন দ্য স্টোমাক, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন অ্যান্টাসিড কী জিনিস জানতে হবে, অ্যাসিডিটি কী জিনিস জানতে হবে। তো আসো সবচেয়ে সহজ ভাষায় যদি আমি বলি, অ্যান্টাসিড, অ্যাসিডিটি, এই দুইটা জিনিস কি 2 নম্বরে। অ্যাসিডিটি কী জিনিস দেখো, অ্যাসিডিটি হলো ওভার অ্যাসিড। থাকে। ওভার অ্যাসিড মানে কোন অ্যাসিড? এইচসিএল, বা এটাকে বলা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোথায় থাকে? স্টোমাকে থাকে। তাইলে আমাদের স্টোমাকে বা পেটের মধ্যে যখন এইচসিএল নর্মালি সিক্রেশন হয়, আমাদের স্টোমাকে নর্মালি এইচসিএল সিক্রেশন, বাট যখন ওভার সিক্রেশন হয়, ধরো তুমি না খেয়ে আসো, তুমি ওভার সিক্রেশন হয়েছে সামহাও, যে অনেক কারণে হইতে পারে, ওষুধ অ্যানাসিড জাতীয় ওষুধ খাইলে হইতে পারে। তো এই যে এইচসিএলটা ওভার সিক্রেশন হয়েছে, তার কারণে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হইলে তোমার শরীরে কী করবে? তোমার পেটে জ্বালা পোড়া করবে, ব্যথা হবে, তোমার পেটে পারফোরেশন হয়ে যাবে, ছিদ্রের মতো হয়ে যাবে, অনেকদিন পেট জ্বালা পোড়া করবে, এরকম প্রবলেম হইতে পারে। তো এখন এই অ্যাসিডিটির জন্য এক কথা এটা আমরা গ্যাস্ট্রিক বলি। তো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমরা কী খাই? ওষুধ খাই, কিন্তু এই যে ওষুধ খাই এটার নাম হলো অ্যান্টাসিড। এখন অ্যান্টাসিড কী জিনিস তোমরা দেখবা বাসায়, যে পেন্টোনিক্স 20 নামে কিছু ওষুধ আছে, পেন্টোনিক্স 20, সার্জেল 40 নামে এমজি আর কি, এগুলা এই ধরনের কিছু ওষুধ আছে, এগুলাই হলো আমার অ্যান্টাসিড। এখন
তাহলে অ্যাসিডিটি হইলে আবার অ্যাসিড বাড়তেছে, তাহলে অ্যান্টাসিড খাচ্ছি, তাহলে কী হচ্ছে? আমরা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাহলে ভালো হয়ে যায়। তাহলে এখানে অ্যাসিডিটি যখন হচ্ছে, আমার গ্যাস্ট্রিক হচ্ছে, তখন অ্যান্টাসিড বা এই ধরনের ওষুধ খাচ্ছি, তাহলে এমন কোন মেকানিজম হচ্ছে যেখানে ভালো হয়ে যাচ্ছে? ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে দেখতে গেলে আমার এখানে লাগবে কি, দেখো যে অ্যান্টাসিড যেগুলো আছে, অ্যান্টাসিডের মধ্যে কী থাকে? অ্যান্টাসিডগুলো তৈরি হয় হচ্ছে হাইড্রোক্সাইড দিয়ে। কী থাকে? হাইড্রোক্সাইড দিয়ে। কেমন হাইড্রোক্সাইড? দেখো, হাইড্রোক্সাইড বলতে এখানে থাকে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, অথবা দুইটাই থাকতে পারে, এগুলো থাকে। তাহলে আমার যদি হাইড্রোক্সাইড থাকে, এগুলোর সাথে কি হয়? তাহলে এখানে অবশ্যই একটা রিয়াকশন হচ্ছে। রিয়াকশনটা কি আমরা একটু যদি দেখি, রিয়াকশনটা হবে কীরকম, যে দেখো এসিএল ছিল, আমার পেটে অনেক বেশি অ্যাসিডিটি, আমি অ্যান্টাসিড খাইছি। অ্যান্টাসিড খাইছি মানে অ্যান্টাসিড মানে ওই ওষুধ, ওষুধের ভিতরে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে ধরলাম আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে বিক্রিয়া করে কী করে ফেলবে? দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস MgCl2 হবে এবং পানি হয়ে যাবে। সমতা কোনো লাগবে না, যা যেভাবে বলতে সেভাবে লিখলে চলবে তোমাদের। ঠিক আছে, তারপরে হচ্ছে এই সিএলটা খাইছো, আবার ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে ছিল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে বিক্রিয়া করে কী করে ফেলবে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড করবে প্লাস পানি তৈরি করে ফেলবে। এখন দেখো, এই যে আমার অ্যালুমিনিয়াম, আমার ACl ছিল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো খার বেস ছিল, এগুলো আমার অ্যান্টাসিড, এটা হলো আমার অতিরিক্ত অ্যাসিডিটি। তো যখন রিয়াকশন করছে, রিয়াকশনের কারণে কী হয়েছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এগুলো হচ্ছে কাইন্ড অফ লবণ, এগুলো কি কাইন্ড অফ লবণ, সল্ট, এগুলো হলো সল্ট। আর এই পাশে তো পানি তৈরি হয়েছে, দেখো এই পাশে ওয়াটার তৈরি হলো। তাহলে তোমার যে ACl ছিল, এটাকে সে এই যে অ্যান্টাসিড এগুলো রিয়াকশন করে তৈরি করা হচ্ছে সল্ট এবং ওয়াটার। তাহলে তোমার শরীরে আর মানে পেটের মধ্যে কোনো আর অ্যাসিডিটি হবে না, বা কোনো পেট খারাপ কোনো ঝামেলা হবে না। এই হচ্ছে বেসিক কথা। তুমি এখানে এই রিয়াকশনটা দিবা, এই অ্যান্সার যখন করবা, এই যে দুইটা রিয়াকশন তুমি দিবা, এই দুইটা রিয়াকশন তুমি এখানে দিবা। দেওয়ার পরে এই কথাটা এখানে যেটা লিখছে, এটা হলো অ্যাসিড অকার্স স্টোমাক কেন হয়, এক্সেস হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এতে এই যে অ্যান্টাসিড কি কন্টেন্ট করে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই কারণে যে রিয়াকশন হয় এটার কারণে নিউট্রালাইজ হয়ে যায় এবং অ্যাসিডটা চলে যায়, তখন ওয়াটার এবং সল্ট তৈরি হয়। এই কথা বললেই না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে আসো, এখান থেকে আর কিছু লাগবে না। এই যেগুলো তো বলছিলাম এয়ারের মধ্যে কি থাকে, এগুলো তোমরা পড়ে নিও এমসিকিউর জন্য, ঠিক আছে, এগুলো পড়ে নিও, এখানে আর কিছু বলার নাই আমার। তারপরে এখানে লাগবে হচ্ছে এই যে এটা বলছিলাম যে স্টেপস অফ কেমিস্ট্রি, রিসার্চ ইন কেমিস্ট্রি রিসার্চ করতে গেলে কী কী লাগবে, এটা আমি বলছিলাম এর আগেও, যে কী করতে হবে, তোমার টপিক সিলেকশন করতে হবে, আগে কোন টপিকে তুমি রিসার্চ করবা, তারপরে ওই রিলেটেড তোমার ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে, বিভিন্ন বই পড়তে হবে, হ্যাঁ, বিভিন্ন রিসার্চ করতে হবে। তারপর তুমি যে এক্সপেরিমেন্টটা করবে, এটা একটা প্ল্যান করবা, যে আমি এই নলেজ পাইছি, এখন এটা চিন্তা করছি, এটা করবো, দেন একটা এক্সপেরিমেন্ট করো বিভিন্ন প্রাণীর উপর, বিভিন্ন কিছুর উপর, তুমি দেখো কি কেমন আউটপুট আসে। এক্সপেরিমেন্টটা করার পরে কি রেজাল্ট আসছে, ডাটাগুলো কালেকশন করে অ্যানালাইসিস করো, আলটিমেটলি রেজাল্ট আসো এবং রিসলিউশন, মানে তোমার কোনো ভুলভ্রান্তি থাকলে এটা দেখাও, বা কোনো যদি আউটকামস পাও ওটা তুমি হচ্ছে তুমি করো, লিখো, তাহলে হচ্ছে তোমার এইটাই রিসার্চ হয়ে গেল একটা। এটা জাস্ট স্টেপটা লাগে, MCQতে আসতে পারে আর কি। আর এই যে হ্যাজার্ডের যে জিনিসগুলো, এগুলা কোনটা কালার কেমন, কোনটা এক্সাম্পল কী কী, আমি এগুলো তোমাদের দাগাই দিছি, তোমরা হচ্ছে এগুলো সুন্দর মতো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এই হচ্ছে চ্যাপ্টার 1 নিয়ে কথাবার্তা, আর বলবো না। এবার আসো চ্যাপ্টার 2 নিয়ে কথাবার্তা। চ্যাপ্টার 2তে স্টেটস অফ ম্যাটার, আমি তোমাদের অলরেডি পড়াইছি এই চ্যাপ্টারটা, যেহেতু তা আমি খুব একদম দ্রুত করে একদম রিভাইজ করে দেবো, যেটা লাগবে সিকিউতে বা MCQতে, ঠিক আছে। আচ্ছা, স্টেট অফ ম্যাটার বলতে কি বোঝায়, কোনো একটা পদার্থের, ম্যাটার মানে হচ্ছে পদার্থ, কোনো একটা পদার্থের অবস্থা, স্টেট মানে অবস্থা বোঝাচ্ছে। তাহলে একটা পদার্থ কোন অবস্থায় থাকতে পারে, আমরা জানি 3টা অবস্থায় থাকতে পারে, সলিড থাকতে পারে, লিকুইড থাকতে পারে, গ্যাসিয়াস থাকতে পারে। আমি বলছিলাম 4th একটা স্টেজে থাকতে পারে, সেটাকে বলা হয় প্লাজমা। হ্যাঁ, তোমরা জাস্ট এই জিনিসটা জেনে রাখো, তোমাদের বইয়ে যেহেতু নাই, পরীক্ষা আসবে না, তোমরা বলবা যে স্টেট অফ ম্যাটার কয়টা, 3টা, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। এখানে এই 3টা ম্যাটার নাম জানাটা ইম্পর্টেন্ট না, তবে 3টা ম্যাটারের কী ক্যারেক্টারিস্টিক্স এগুলো জানাও ইম্পর্টেন্ট, কী বৈশিষ্ট্য আছে এটা জানা ইম্পর্টেন্ট। তাহলে কী আছে দেখো, প্রথমে একদম করে শিখো, 3টা একসাথে পড়বা। যেমন সলিড যেটা আছে, সলিডের জন্য স্পেসিফিক মাস পাবা, শেপ পাবা, ভলিউম পাবা। লিকুইডে এসে দেখো স্পেসিফিক মাস আর ভলিউম পাবা, বাট নো শেপ পাবা না, ঠিক আছে, ওখানে 3টা পেয়েছে, এখানে শেপ কমে গেছে। গ্যাসিয়াস এসে দেখো স্পেসিফিক মাস পাবা, বাট নো ভলিউম এবং শেপ, ভলিউমও পাবা না, শেপও পাবা না, বুঝা গেছে। তো আমরা এগুলো দিয়ে MCQ দিয়ে কনফিউজ করতে পারে, সুতরাং তুমি একসাথে মিলাই পড়ে নেবা। এবার আসো ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে যে এই যে সলিড বলো, লিকুইড বলো, গ্যাসেস বলো, এগুলো তো সবগুলো অ্যাটম দিয়ে তৈরি, তাই না। তো অ্যাটমগুলা, এই যে অ্যাটমগুলা কে কীভাবে থাকতেছে, এটা হলো সলিড। অ্যাটমগুলো দেখো অনেক লাগালাগি অবস্থায় আছে, অনেক বেশি কাছাকাছি আছে। ওয়াটারের ক্ষেত্রে দেখো মোটামুটি
একটু ডিস্টেন্স রেখে আছে। গ্যাসিয়াসের ক্ষেত্রে দেখো অনেক দূর দূরে অ্যাটমগুলো দেখা যাচ্ছে। তাহলে অ্যাট্রাকশন বলতে যে মলিকিউলসের যে অ্যাটমগুলো আছে এখানে ভিতরে, তারা একটার প্রতি যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এটার কারণে খুব কাছাকাছি অবস্থায় থাকবে। এটাই হলো ফোর্স অফ অ্যাট্রাকশন বা অ্যাট্রাকশন ফোর্স বলা হয়, ঠিক আছে? অথবা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনও বলা হয়ে থাকে, দুটো একই জিনিস। তাহলে বলো সলিড যেহেতু শক্ত, তাহলে কি হবে, অ্যাটমগুলো একদম খুব কাছাকাছি থাকবে, তাই না? এক্ষেত্রে মোস্ট যেটা থাকে, এই ফোর্সটা সবচেয়ে বেশি থাকে কোথায়? সলিডের ক্ষেত্রে এই ফোর্সটা সবচেয়ে বেশি। তাহলে লিকুইডে কী হবে বলো? লিকুইডে আর একটু স্পেস পাচ্ছে, তারা অ্যাট্রাকশন একটু কম। তাহলে তাদের কী হবে? তাদের যে যে মলিকুলসগুলো একটু দূরে থাকবে। কেউ বলছে লিকুইড রিমেন ফার্দার ফ্রম ইচ আদার দুজ অফ সলিড। তাহলে তার মানে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে? একটু লেস হবে, মোটামুটি একটু লেস হবে। গ্যাসেসের ক্ষেত্রে কী হবে? আরও বেশি লেস হবে, ঠিক আছে? এটা আশা করে বুঝছো। এরপরে আসো যে সলিডের হচ্ছে হার্ডলি ক্যান চেঞ্জ দ্য শেপ। তুমি একটা লোহাকে সহজে চেঞ্জ করতে পারবা না? পারবা। অনেক বেশি টেম্পারেচার, যখন অনেক বেশি টেম্পারেচার দিবা, তুমি টেম্পারেচার অনেক বেশি দিবা, তখন লোহা গলে যাবে, তাই না? এটা বরফ, সহজে তুমি হাত দিয়ে ভাঙতে পারবা না। কিন্তু একটু হিট দাও বা এটা টেম্পারেচারে রাখো, দেখবে পানি হয়ে গলে গেছে। এরকম হার্ডলি, মানে খুব সহজে পারবা না, বাট পারবা। তারপর আসলে লিকুইড কী করবা? তুমি শেপ চেঞ্জ করতে পারবা না? পারবা না। তাহলে কী করা যায়? তার ভলিউমটা ইনক্রিজ করতে পারবা। দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে, ভলিউমটা ইনক্রিজ করতে পারো কখন? রাইজ অফ টেম্পারেচার। তুমি একটা চিন্তা করে দেখো যে একটা ওয়াটার রাখছো পাত্রের মধ্যে, এখানে পানি রাখছো, যখন নিচের দিকে হিট দিচ্ছ, হ্যাঁ, গরম পানি দিচ্ছ, চুলার মধ্যে যেমন পানি গরম করে, কী হয়ে যায়? এগুলো উড়ে যায়, কিন্তু এগুলো উড়ে যায়। তো তখন কি হয় যে তার হচ্ছে ভলিউমটা ইনক্রিজ করে, এই কথাটা এখানে বলছে, ঠিক আছে? আচ্ছা।